জনগণ সচেতন না হলে পরিষ্কার কার্যক্রম শতভাগ সফল সম্ভব নয় বললেন চসিক মেয়র। এবং লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে উল্লেখ করে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, জনগণকে সচেতন না করতে পারলে এ কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব নয়। আজ নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় পরিচ্ছন্ন কর্মীদের শহরের নীরব যোদ্ধা অভিহিত করে মেয়র বলেন, তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার। বর্তমানে অনেক কর্মী অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন উল্লেখ করে তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান চসিক মেয়র। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা সহ অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। সকালে উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবানের নাইখংছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে দুর্ঘটনায় আহত ৩ জনকে স্থানীয়দের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্যোগে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগরে সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এ সময় প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল বিঘ্ন ঘটছে। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, চালক ও পথচারীরা। এছাড়া গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে। চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গতকাল নগরীর চান্দগাঁও থানার হোয়াইট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় মহিউদ্দিনের গরুর খামারে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ডাকাত প্রবেশ করে। এ সময় খামারের কর্মচারী মোহাম্মদ সালাউদ্দিনকে গামছা ও রশি দিয়ে চোখ, মুখ, হাত ও পা বেঁধে ফেলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরে ডাকাতরা তাদের হাতে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে খামার থেকে ২টি গাভী, ২টি বাছুর এবং কর্মচারী মোহাম্মদ সালাউদ্দিনের ব্যবহৃত ২টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় গত ২৫ এপ্রিল খামার মালিক মহিউদ্দিন থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকুলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত ৪টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কক্সবাজারের র্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। এতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়। চট্টগ্রামের বাঁশখালী সরল ইউনিয়নের মিনজিরিতলা এলাকার চৌধুরী ব্রিক্সে অভিযান পরিচালনা করেছেন
ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ইট ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত ছাড়পত্র ছাড়াই ভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এছাড়া ভাটাটিতে ইট তৈরির মাটি অনুমোদিত উৎস থেকে সংগ্রহ না করার পাশাপাশি জ্বালানি হিসেবে বনজ কাঠ ব্যবহার এবং কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় ভাটা স্থাপন সহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ভাটার ম্যানেজার মফিজুল ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে বাঁশখালী থানা, পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ ওমর সানি আকন। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রদান করার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি PCCP। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, PCCP কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনকে কেন্দ্র করে দেয়া বক্তব্যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল সরকার ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে একপাক্ষিক এবং চরম মিথ্যা চিত্র তুলে ধরা হয়েছে, যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। ভবিষ্যতে যদি এ ধরনের মিথ্যাচার অব্যাহত থাকে তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় আইনগত সহযোগিতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আদালত পাড়া প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যাপির মোড় ঘুরে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহসান তারেক ও জেলা লিগ্যাল এইড অফিসার সহ অনেকে। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের, তবে অনিবার্য কারণবশত তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এদিকে সভায় বক্তারা বলেন, সারা দেশের মতো রাঙামাটিতেও লিগ্যাল এইড অফিস ও সহায়ক কেন্দ্র রয়েছে, তবে এখনও অনেক গরিব অসহায় লোকজন রয়েছে যাদের লিগ্যাল এইড সম্পর্কে তেমন ধারণা নেই। ফলে সরকারি এ আইনগত সেবাকে আরও ত্বরান্বিত করতে হলে তৃণমূল পর্যায়ে এ সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। রাউজানের সাম্প্রতিক ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে মিছিল শেষে মুন্সির ঘাটস্থ দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একরাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম। এ সময় হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সুমন, সেকান্দার মিয়া হিরু, শহীদ চৌধুরী ও মোহাম্মদ হোসেন মোর্শেদ রোমান সহ অনেকে। চট্টগ্রামে রেলওয়েতে পোষ্য সোসাইটির নামে অভিনব প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে CTBA। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এ সম্মেলনে CTBA এর সিনিয়র আয়কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান অভিযোগ করেন, রেলওয়ে পোষ্য সোসাইটির নাম ব্যবহার করে একটি চক্র শ্রম আইন ও রেলওয়ের বিধিমালা লঙ্ঘন করে প্রতারণা করছে। তিনি দাবি করেন, সংগঠনের সভাপতি পরিচয়ে মোহাম্মদ মনিরুজ্জামান মনির ব্যক্তি স্বার্থে বিভিন্ন অনিয়মে জড়িত। এ সময় সংবাদ সম্মেলনে এসব কর্মকাণ্ডের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল আজিজ, 15 নম্বর বাঘ মনিরাম ওয়ার্ডের তাওসিফ হোসেন রোকন।
চট্টগ্রাম নগরীতে আমিরবাগ ব্যাডমিন্টন কমিটি আয়োজিত মেয়র কাপ 2026 টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে আমিরবাগ প্রিমিয়ার ডিভিশন লিগে মোর্শেদ ফয়সাল জুটি রফিক দেলোয়ার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন কমিটির প্রধান উপদেষ্টা ও আমিরবাগ কল্যাণ সমিতির সেক্রেটারি শহীদুল ইসলাম চৌধুরী এবং এক্সিকিউটিভ কেয়ারসের সম্মানিত ব্যবস্থাপক মেহরাব মাসুক। এছাড়া আমিরবাগ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি লোকমান হোসেন তালুকদার, ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আল ইন্তিবা ফাউন্ডেশনের আয়োজনে ফিলিস্তিনিদের মুক্তি ও ন্যায় বিচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফির সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী আল আজহারির সঞ্চালনায় সেমিনারে অংশ নেন ফিলিস্তিনি স্কলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হালি তাকরি, কুদস ওয়াকফ এডুকেশনের চেয়ারম্যান জাকারিয়া খলিল, সৈয়দ মিনহাজুর রহমান, সাইফুল বাড়িসহ অনেকে। চট্টগ্রামের সাতকানিয়া ডলু খালের উপর দক্ষিণ রূপকানিয়া দানুমার ঘাট সংলগ্ন ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে বক্তারা জানান, একটি ব্রিজের অভাবে দক্ষিণ রূপকানিয়াবাসীর ভোগান্তির শেষ নেই। এ সমস্যা সমাধানে দক্ষিণ রূপকানিয়ায় দ্রুত ব্রিজ নির্মাণের জন্য দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসহাক, আজিজুল হক, আব্দুস সুবুর, সমাজসেবক রিদওয়ানুল কবির, বিশিষ্ট রাজনীতিবিদ জসিমউদ্দিন সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনগণ সচেতন না হলে পরিষ্কার কার্যক্রম শতভাগ সফল সম্ভব নয় বললেন চসিক মেয়র। এবং লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 3। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।